সবাইকে স্বাগতম জানাচ্ছি ডাটাবেস ম্যানেজমেন্ট এর ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা দেখব কিভাবে একটি ডাটাবেস ক্রিয়েট করে। তবে আমরা ডাটাবেস ওপেন করলাম, এখানে সিলেক্ট ব্ল্যাঙ্ক ডাটাবেস, তারপর এখানে ডাটাবেস ফাইল নেম, ডাটাবেস কোন ফাইলের নেম দেব, দিলাম ইন ফর ইনফরমেশন দিয়ে আমরা ফাইল, এখান থেকে ফাইল লোকেশন এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আমাদের ডাটাবেসটি রাখলাম। ডাটাবেস ওকে, এখন ক্রিয়েট ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে আছে টেবিলের নেম, টেবিল 1 দেওয়া আছে, সেটা আমরা সেভ করব। আমরা টেবিল নাম দেব, টেবিলের নাম দিলাম ইনফো নামে আমি টেবিল ক্রিয়েট করলাম। একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে ওই টেবিলে কিভাবে আমরা ডাটাগুলোকে রাখবো। তার জন্য ডিজাইন ভিউতে গিয়ে এখানে আইডি দেওয়া আছে এবং এখানে যে বাম পাশে একটা কি এর মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় প্রাইমারি কি। ওই প্রাইমারি কিটাকে আমরা ইচ্ছা করলে উঠিয়ে দিতে পারি অথবা নাও উঠাতে পারি। এই প্রাইমারি কি এর মানে হচ্ছে যে এই প্রাইমারি কি যে ফিল্ড এর মধ্যে থাকবে, সেই ফিল্ডের মধ্যে যে ডাটাগুলো থাকবে সেম ডাটা দুইবার দেওয়া যাবে না। মানে হচ্ছে এটাকে উঠিয়ে দিলাম অথবা এটাকে দিয়ে দিলাম প্রাইমারি কি আইডি। তারপর এখানে দিলাম অটো নাম্বার দেওয়া আছে। এই অটো নাম্বার মানে হচ্ছে যে অটোমেটিক্যালি সেটা নাম্বার মানে হবে, অর্থাৎ সেটার মধ্যে আপনি ইনপুট করতে পারবেন না। পরে আমরা কয়েকটা ফিল্ডের নাম দিলাম, নেম ডাটা টাইপটা দিলাম আমরা নেম, ডাটা টাইপ দিলাম আমরা টেক্সট, তারপর রোল ডাটা টাইপ দিলাম আমরা নাম্বার, রেজিস্ট্রেশন দিলাম আমরা নাম্বার ইনস্টিটিউট দিলাম আমরা টেক্সট, তারপর রেজিস্ট্রেশন ইনস্টিটিউট লিখলাম আমরা ডিপার্টমেন্ট টেক্সট দিলাম সেশন। এই সেশনটা আমরা টেক্সটে দিলাম, কারণ সেশনের মধ্যে আমরা ইচ্ছা করলে অনেকগুলো সেশনকে একসাথে দিয়ে দিতে, যেমন 13, 14, 14, 15, 15, 16। সেই জন্য আমাদেরকে একটা কম্বো বক্স ক্রিয়েট করতে হবে। আর তার জন্য যা করতে হবে, লুকআপ থেকে এখানে ডিসপ্লে কন্ট্রোলের মধ্যে কম্বো বক্স সিলেক্ট করতে হবে। কম্বো বক্স সিলেক্ট করে তারপর রো সোর্স, এটার মধ্যে থেকে আমরা ভ্যালু লিস্ট দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে আমাদের কতগুলো ভ্যালু দিতে হবে, যেমন 13, 14 দিলাম, কমা 14, 15, কমা 15, 16 দিয়ে দিতে হবে। দিয়ে তারপর সেভ দিয়ে দিলে আমার একটা ডাটাবেস হয়ে গেল। এখন এখান থেকে আমরা বেরিয়ে যেতে পারি। এখন এখানে ডাবল ক্লিক করলে দেখা যাবে ডাটাবেসে ফিল্ডগুলো তৈরি হলো। এখানে আমরা টাইপ করতে পারি নেম আমিন। এখানে একটি
বিষয় হচ্ছে যে আপনি এখানে নেমের ঘর ফিল্ডে নাম লেখার সাথে সাথে আইডির ঘরে 1 হয়ে গেল, তার মানে হচ্ছে এখানে মানে এটা এই জন্যই হয়েছে যে তার মধ্যে O2 নাম্বার দেওয়া ছিল, এই জন্য। রোল লিখলাম আমরা 55, 62, 77, SPI, ডিপার্টমেন্ট লিখলাম CMT, সেশন এখানে ঘরের মধ্যে দেওয়া আছে, আমরা একটা সিলেক্ট করে দিয়ে দিই এবং সেভ দিয়ে দিই, সেভ হয়ে গেল। এখন আপনি এখানে ঢুকে এটা দেখতে পারবেন, এভাবে আপনি ডাটা ইনসার্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ডাটাবেস ক্রিয়েট এই টিউটোরিয়াল দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ক্লাসে দেখব আমরা কিভাবে এই ফিল্ডগুলার একটি ফর্মের মাধ্যমে ইনপুট নেওয়া যায়। ধন্যবাদ সবাইকে।